গাইস, আপনার সাথে আজকে সকালে খাবারটা রিভিউ করি। সকালবেলায় ভর্তা বানিয়েছিলাম, এটা ছিল ডাউলের ভর্তা। খাইতে তো অনেক টেস্ট ছিল। তো সকাল সকাল আমার ঘুম ভাঙে আসলে মূলত 7টা বাজে। যেহেতু আমার অফিস ধারে, তার জন্য আমি 7টা বাজে ঘুম থেকে উঠি। 7টা বাজে ঘুম থেকে উঠতে তারপরে একমাত্র কাজ থাকে কোনো রান্না বান্না যদি সকালবেলা করা হয় তার জন্য। তো 7টা বাজে ঘুম থেকে উঠতে পারার পর ঘড়িটার অ্যালার্ম দিয়ে ঘুমটা ভাঙে। তারপর যেহেতু আজকে একটু শর্টকাট রান্না করব, কারণ কালকে থেকে আমার সমস্যা, অসুখ শরীরে। তো তার জন্য আজকে একটা ডাউলের ভর্তা বানাবো। তার জন্য এই যে ডাল নিয়ে নিছি, আর ডালগুলো নিয়ে ভালো করে এগুলো ধুয়ে নিছি। আর ধোয়া ধুয়ে শেষ হয়ে গেলে ওই যে বাসায় গ্যাস ছিল, আসলে সিলিন্ডার গ্যাস নেওয়া হয়েছে, কারণ বাসায় যে লাইন গ্যাস ছিল তা আসলে কাইটে দিছে। তো তার জন্য এই গ্যাসে চড়াই দিলাম, এটা একটু সিদ্ধ হইতে। আর এটা সিদ্ধ সিদ্ধ হইতে 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 এখানকার পেঁয়াজ রসুন আমি কাটতে নিতেছি। তো পেঁয়াজ রসুন আমি ধুয়ে পড়ি, এটার কারণ হলো বাতাসে ফ্যানের যেন না উড়া যায় তার জন্য আর কি। রুম অপরিষ্কার রাখি না এটার জন্য আর কি। তো এদিক দিয়ে সবকিছু একে একে পরিষ্কার করার মানে সিরাসিরি শেষ হয়ে গেলে তারপর এগুলো ভালো করে পড়লে নিবো। আর এদিক দিয়ে গাইস সবকিছু তো আমার পলাপলি মানে রেডি হয়ে যাবে। তো পলাপলি রেডি হয়ে গেলে কিন্তু মূলত আমার এখানকার কাজ শেষ। মূলত আমার আজকের রেসিপিটা হচ্ছে মানে খাবারটা হচ্ছে ডাউলের ভর্তা। তো এদিক দিয়ে ডাউলের ভর্তা কিন্তু অলরেডি মোস্ট হয়ে গেছে। তো ডাউলের যেহেতু হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, তো ডাউলগুলো একটা প্লেটে নামায় রাখবো। আর নামার একটা ওখানে মরিচ টরিচ বাইটটা নিবো, মানে মরিচ টরিচ গুলো বাজিয়ে নিবো। তো বাজিয়ে নেওয়ার জন্য আসলে ডাউলগুলো আর যায় নিতে হবে। আর ডাউলগুলো আর যায় নেওয়া শেষ হয়ে গেলে মূলত এখানে আমি এখন ওই পেঁয়াজ মরিচ আর সবগুলো একসাথে টাইলে নিবো, না বাজিয়ে নিবো। তো প্রথমে মরিচ গুলা ভাজতেছিলাম, আর মরিচ ভাজার সময় পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন সব একাকার দিয়ে তারপরে এখানে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম। যেহেতু বেশি তেল দেওয়া যাবে না, কারণ কয়েকদিন ধরে শরীর খারাপ তার জন্য আর কি। তো এদিক দিয়ে কিন্তু মরিচ পেঁয়াজ সব হালকা করে ভাজা শেষ হয়ে গেছে, এবার এটা উঠায় নিবো। আর এটা গাইস উঠায় নিতে কিন্তু আমার ভর্তা রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই ডাউলের ভর্তা কিন্তু খুব বেশি টেস্ট লাগে আমার কাছে। তো আপনার কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। এবার তো আমার ডাউলের ভর্তা বানানোর পালা। ডাউলের ভর্তা বানানোর জন্য এই যে প্লেট নিলাম, তারপর নিলাম এখানে মরিচ, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর লবণ দেওয়া শেষ হয়ে গেলে এগুলোকে ভালো করে চটকে নেবো। লবণ আর এই শুকনো মরিচ চটকে নেওয়া শেষ হয়ে গেলে এখানে মূলত এখন দিয়ে দিতে হবে পেঁয়াজগুলো। যে পেঁয়াজগুলো নিছিলাম ওইগুলো ভাজা পেঁয়াজগুলো, তো এগুলো দিয়ে তারপর ভালো করে হাত দিয়ে ডলে নিতেছিলাম। আর এদিকে হাত দিয়ে ডলা শেষ হয়ে গেলে দিয়ে দিলাম এখানে ডালগুলা, যে ডালগুলো আমি ওই যে একটু আগে আর কি করে রাখছিলাম, মানে সিদ্ধ করে রাখছিলাম। তো ডালগুলা দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতেছিলাম। তো হাত দিয়ে একটু সুন্দর করে মাখিয়ে নিতে হবে, আর ভালো করে মাখিয়ে নিলে কিন্তু এটা খাবারটা টেস্ট হয়ে যাবে। তো এখানে কিন্তু ধনিয়া পাতা দিলে আরো বেশি মজা লাগতো, যেহেতু ধনিয়া পাতা ছিল না, তাই একদম হাত দিয়ে ভালো করে কষলে মশলা মাখিয়ে নিয়েছিলাম। আর অলমোস্ট আমার মাখামাখি শেষ হয়ে গেছে। আর আমার ভর্তাটা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয়, কতটা দেখতে সুন্দর হয়েছে। তো আলহামদুলিল্লাহ আজকের খাবারটা সারাদিন শুধুমাত্র এই ভর্তা দিয়ে খাবো। তো ভর্তার ফাইনাল টেক্সচারটা দেখতেই পাচ্ছেন। তো ভর্তা আর হাত দিয়ে ছানা যাবে না, কারণ ভর্তা এটা দুপুর পর্যন্ত খাইতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। এখন চামচ দিয়ে দিলাম, তারপর ভাত বেড়ে নিছি, আর ভাত বেড়ে তারপর এখানে নিয়ে নিলাম ভর্তা। আর ভর্তা শেষে এই যে দেখতে পাচ্ছেন আমার আজকের খাবার, এখানে একটা মরিচও নিয়ে নিছিলাম। আর এটা নিয়ে তারপর আমার তো খাওয়া দাওয়া অনেক টেস্টি ছিল। তো এবার কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছিলাম, খাওয়া দাওয়া শুরু করতেছিলাম। আর গ্যাস গ্যাস আজকে কিন্তু শেষ ভিডিও না, আজকে 3 মিনিট মানে 3.5 মিনিটের ভিডিও। খাওয়া দাওয়ার পরে আরেকটু রিভিউ আছে, কারণ সকালবেলা না অফিসে যাবো, সেটাও কিন্তু আপনাদের দেখাবো তার জন্য আর কি। তো এই যে খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করার পর মূলত আমার কি কাজ থাকে সেটা জানাই। তো খাওয়া দাওয়া শেষ করার পর কাপড় টুপড় রেডি টেডি হই। আর রেডি হওয়ার পর মূলত এই যে আইডি কার্ড মেডি কার্ড সবকিছু পরে নিবো। তো প্রথমে এই যে গড়িয়ে পরে নিলাম, আর গড়ি ছাড়া তো আর কাজ করা যায় না গার্মেন্টসে। কারণ গার্মেন্টসে গাইস কি আর বলবো, গার্মেন্টসের অবস্থা খুবই খারাপ। খালি প্রোডাকশন আর প্রোডাকশন, প্রোডাকশন আর প্রোডাকশন। তো চলে গেলাম। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। টাটা বাই বাই, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ছুটন ব্লগের সাথেই থাকবেন।